অপারেশন সিঁদুর বিষয়ে রাজ্যসভার পূর্ণাঙ্গ আলোচনা হবে বলেছিলেন ধনখড়। বিরোধীরা যতটা সময় চাইছে ততটাই সময় দেওয়া হবে জগদীপ ধনখড় কিন্তু এই কথাই বলেছিলেন। এতেই কি সমস্যা? দুপুর 12:30টায় বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিং এ ছিলেন না জেপি নাড্ডা এবং কিরেন রিজিজু। কেন দুজনে এই কমিটির বিকেল 4:30টার মিটিং এ অনুপস্থিত হলেন উঠছে কিন্তু প্রশ্ন। জগদীপ ধনখড় তিনি কিন্তু বলেছিলেন সমস্ত ইস্যুতেই কথা হবে। অপারেশন সিঁদুর নিয়ে বারংবার যে বিরোধীরা আলাদা অধিবেশনে ডাক দিয়েছিল তা ডাকা হয়নি, কিন্তু এই অধিবেশনে অর্থাৎ বাদল অধিবেশনে কিন্তু আলোচনা হবে। সেই ইস্যুতেই কি সমস্যা? কারণ রাজনৈতিক মহলের কিন্তু পর্যবেক্ষণ শারীরিক অসুস্থতার কারণে কিন্তু ইস্তফা দেননি জগদীপ ধনখড়, অন্য কোনো কারণ রয়েছে। Is ready for discussion. The government is ready for comprehensive discussion. I will meet with the leaders, settle for a discussion, and I will ensure full-fledged discussion for as much time as you want. আরো জানবো নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস, বিরোধীরা কিন্তু বারংবার আলাদা অধিবেশন চেয়েছিল অপারেশন সিঁদুর পেহেলগাম কাণ্ড নিয়ে, কিন্তু সেই অধিবেশনে ডাক দেওয়া হয়নি। কিন্তু বাদল অধিবেশনে জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি তিনি কিন্তু বলেছিলেন যে এই বাদল অধিবেশনে কিন্তু বিভিন্ন ইস্যু, যে ইস্যুগুলো নিয়ে বিরোধীরা বারংবার সরব হয়েছেন সেই ইস্যু নিয়ে আলোচনা হবে, কিন্তু সেটাই কি মানতে রাজি নন অন্যরা, যার কারণেই কি তিনি তড়িঘড়ি ইস্তফা দিলেন উপরাষ্ট্রপতি পদ থেকে? দেখো, রাজ্যসভায় তৎকালীন চেয়ারম্যান যিনি একদিনের জন্য পুরনো হয়ে গেছেন পদত্যাগের পরে, সেই চেয়ারম্যান জগদীপ ধনখড় গুরুত্বপূর্ণ কথা বলেন অপারেশন সিঁদুর সংক্রান্ত আলোচনার দাবিকে ঘিরে। বিরোধীরা দাবি করছিল অপারেশন সিঁদুর এবং পহেলগাম হত্যাকাণ্ড নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করতে হবে। সেই ব্যাপারে দাবি মানার পক্ষেই ছিল সরকার। রবিবার কিরেন রিজিজু এবং পরে সোমবার লোকসভায় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ বলেছিলেন যে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু রাজ্যসভায় ধনখড় যেভাবে কথা বলেন সেটা সম্ভবত সরকারের পছন্দসই হয়নি। রাজ্যসভায় ধনখড় বলেন যে এ বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা তো হবেই, বিরোধীরা যতটা সময় চাইছে ততটা সময়ই তাদেরকে দেওয়া হবে। অর্থাৎ যেটা সরকারের দেওয়ার কথা বিরোধীদের এবং সরকারের বদান্যতা হিসেবে সরকার দেখাতে চাইছে, সেই সুযোগটা সরকারের কাছ থেকে কেড়ে নিয়ে ধনখড় নিজের দিকে ঝোল টানতে চাইলেন কিনা বা এই রকম একটা মনোভাব সরকারের হলো কিনা, সেইটাই আজকে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। কেননা ঘটনাটা বিজনেস অ্যাডভাইজারি কমিটির ঘটনার সঙ্গে যুক্ত। 12:30টার সময়, গতকাল দুপুরবেলা 12:30টার সময় বিজনেস অ্যাডভাইজারি কমিটিতে সরকারের দুজন গুরুত্বপূর্ণ মন্ত্রী জেপি নাড্ডা এবং কিরেন রিজিজু দুজনেই উপস্থিত ছিলেন। এখানে জেপি নাড্ডার গুরুত্ব হচ্ছে এই যে তিনি বিজেপির সর্বভারতীয় সভাপতিও। এরপরে যখন ধনখড় বলেন যে বিরোধীদের যতটা সময় তারা চাইছে দেওয়া হবে, এরপরে এর খুঁটিনাটি সময় সারণী ঠিক করবার জন্য বিকেল 4:30টার সময় বিজনেস অ্যাডভাইজারি কমিটির আবার বৈঠক ডাকা হয়। কিন্তু দেখা যায় দুপুরবেলা যে দুজন মন্ত্রী উপস্থিত ছিলেন তারা বিকেলবেলা অনুপস্থিত হয়ে যান এবং তার ফলে কার্যত বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকটি ভণ্ডুল হয়ে যায় এবং সেখানে সময় সারণী বাড়ানো সম্ভব হয় না। এর পরেই কি ধনখড়ের পদত্যাগ করার চিন্তাটা চলে আসে? সম্ভবত তাই, কেননা যেটা মনে হচ্ছে যে সন্ধেবেলা 6টা-7টা এরকম সময় কখনো একটা ধনখড় তার পদত্যাগের পত্রটি লিখে ফেলেন, খসড়া করে শেষ পর্যন্ত লিখতে নিশ্চয়ই কিছুটা সময় লেগেছে। তারপরে সেটা হয়তো 8টা নাগাদ পৌঁছে দেওয়া হয় রাষ্ট্রপতির কাছে এবং আমরা 9টা, 9:15, 9:30 এরকম সময় খবর পেতে থাকি যে উনি পদত্যাগ করেছেন। সুতরাং বলা যেতে পারে কালকে অপারেশন সিঁদুর নিয়ে যে আলোচনার বিরোধীদের দাবি এবং তা মেনে নেওয়ার যে ভঙ্গি ধনখড়ের, সেটার একটা ভূমিকা থাকতে পারে ধনখড়ের এই পদত্যাগের পেছনে, এমনটাই পর্যবেক্ষকদের অনেকে মনে করছে। অনেক ধন্যবাদ আশিস। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।